আমরা অটোর মধ্যে প্যাসেঞ্জার উঠে মনে করে যে আমরা হেলিকপ্টার চালাইতেছি। অটো চালালে আবার স্বাস্থ্য খারাপ হয়ে বেশি। অটো রিক্সা কাউকে বেল দেয় না। ওরাও তো গরিব মানুষ, ঠিক আছে, ওরা তো খেটে খাওয়ার মানুষ। তারা আগের মতো যেভাবে ছিল চিপা চাপার ভিতরে তারা চালাও। মেন রোডে যেগুলো জায়গার মধ্যে যাওয়া নিষিদ্ধ আছে ওইগুলো জায়গার মধ্যে যাবো না। আমরা অটো চালামো, সাবধানে চালাম। আমরা অটোর মধ্যে প্যাসেঞ্জার উঠে মনে করে যে আমরা হেলিকপ্টার চালাইতেছি। আমাদের যে কষ্ট ভাই, ভাই সারাদিন 3জন 4জন প্যাসেঞ্জার নিয়ে টানি ভাই। অটো রিক্সারা যে ভাড়া, যেমন ধরেন আমাদের 120 টাকা ভাড়া, অটো রিক্সা 80 টাকার মধ্যে জায়গা পাই। এই মনে ভাই এতটুকুই দুঃখ। শুধু আমার কথা না, আমার আরও কিছু কিছু ভাই বেড়াদার আছে, ওদেরকে জিজ্ঞাসা করেন, তাদের মুখেও ভাই একই কথা। হেরাই মানে আমাগর পাও গাড়িতে কোন মার হেরাম কিছু মনে করেন আমাগর। এরপরও অটো মনে করেন হেরা পাইলে ফাঁক পাইলে আমাকে ঢোকাই দেবো, আমাকে বের হাতে হবার দেবো না। আমি চাই আমি যে অটো রিক্সাও ভোট রিক্সা না থাক বাংলাদেশে। এই পাও গাড়ি আজীবন ভরা মনে করেন চলতেছে, এখনও চলুক, আমি কই এইটি। অটো রিক্সা থাকলে পরে আমাদেরকে ওরা অটোওয়ালারা চাপ দেয় এবং অটোর জন্য আমরা খ্যাপ ট্যাপ পাই না। আর অটো রিক্সা না থাকাতে ওই চাপটার ভয় নাই এবং খ্যাপ পাই আমরা। হ্যাঁ, ওটা বন্ধ হোক। এটা কি ক্ষতি করে আপনাদের? আমাদের ক্ষতি এটা সেদিন অ্যাক্সিডেন্ট করে এই হাতটা আমার কাটে ফেলেছে। অটো রিক্সা অটোয় কিভাবে অ্যাক্সিডেন্ট করলো? ওই যে ফাঁক পাইছে অনেক ঢুকা দিয়েছে, বাস ওই ইয়ার জলি লাগে চামড়া উঠে গেছে। ও আচ্ছা, তার মানে আপনি চান অটো রিক্সা না থাকুক? না থাকুক, বন্ধ হয়ে যাবে। আপনারা অটো রিক্সায় ফিরতে পারেন না বা আপনারা অটো রিক্সা কিনে চালাতে পারেন না? না, ওইটা হলে সম্পূর্ণ সরকার অনুমোদন দেয় নাই, অবৈধ। তার কারণ এই গাড়িটার নাম্বার আছে 20,000 টাকা দাম, আর ওই গাড়িটার সরকার কোনো অনুমোদন দেয় নাই। না দেওয়াতে ওই গাড়িটা হলে আপনার সরকার অনুমোদিতে না থাকাতে ওইটা হলো অবৈধ গাড়ি। এই কারণে ওইটা আমরা নিচ্ছি না, মানে যেটা বৈধ গাড়ি ওইটাই আমরা চালাতেছি আর কি। কিন্তু আপনার তো প্যাডেল চালিত রিক্সা চালাতে খুব কষ্ট হয়। হলেও আমি ভালো আছি। তবুও ভালো। অটো চালালে আবার স্বাস্থ্য খারাপ হয়ে বেশি, বুঝছো? এ কারণে আপনি চান না যে অটো রিক্সা চালু থাকুক? না, বন্ধ হয়ে যাবে। যদি অটো রিক্সায় সরকার কোনো পারমিট দিত তাহলে আমরাও হয়তো অটো রিক্সা চালাইতাম। এই সরকার পারমিট না দেওয়াতে এই কারণে ওই অটো রিক্সা বন্ধ থাকলে আমাদের জন্য ভালো। তার কারণ অটো রিক্সা কাউকে বেল দেয় না। প্রাইভেট কার আলাক, মোটর সাইকেল আলাক, কোনো গাড়িকে বেল দেয় না। আসলেও তাই, ওই গাড়িটা আসলে ঝুঁকিপূর্ণ। এই মোটরে চলে, তো চলার কারণে দ্রুত চলে। ড্রাইভার তো কোনো প্রশিক্ষণ পারতো না, এমনি এসে অটোর মানে ধরে এলা মনে হয় যে বিশাল ড্রাইভার হয়ে গেছে, কিন্তু আসলে সে ড্রাইভিং কিছুই জানে না ভালোভাবে। না জানাতে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতেই চলেছে। অটো গাড়ির সব দিক দিয়ে সমস্যা হয়, এক দিক দিয়ে সমস্যা না। বাসে, মোটর সাইকেলে, রিক্সায়, প্রাইভেট কারে সব দিক দিয়ে সমস্যা করে। অটো গাড়ি তুলো হয়েছে, ভালো হয়েছে, চিপাতে তাও এটাই শান্তি, সবাই লাগে শান্তি, শৃঙ্খলার লাগে সবাইরই বালা। হ্যাঁ, অটো না তাও না থাকলে বালা, সবার গেছেই বালা, আমার গেছে একলা না, সবার গেছে বালা।